নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। পুর পরিষেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে জলপাইগুড়ির সদর মহকুমা শাসকের সঙ্গে দেখা করলেন জলপাইগুড়ি পুরসভার অধিকাংশ তৃণমূল কাউন্সিলর। বুধবার মহকুমা শাসকের দপ্তরে গিয়ে তারা পুরসভার বর্তমান পরিস্থিতি এবং নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করেন। 15 বছর বয়স হলেই পুরনো গাড়ি বাতিল নয়, বরং ফিটনেস পরীক্ষার মাধ্যমে গাড়ি চালানোর অনুমতি দেওয়ার দাবিতে সরব হলো জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইউনাইটেড ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বুধবার জলপাইগুড়ি গোশালা মোড়ের সংগঠনের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বুধবার আচমকা ভারী বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেললেন জলপাইগুড়িবাসী। বেশ কয়েকদিন ধরে টানা দাবদাহ এবং অস্বস্তিকর গরমে নাজেহাল ছিলেন সাধারণ মানুষ। বুধবার দুপুরে হঠাৎ আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়। অল্প সময়ের মধ্যেই শহর এবং জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির দাপট দেখা যায়। বৃষ্টির ফলে একদিকে যেমন তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি মিলেছে, অন্যদিকে তেমনি কিছুটা শীতল হয়েছে পরিবেশ। পথে ঘাটে জল জমলেও বৃষ্টিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ছিল স্বস্তির আবহ। দীর্ঘদিনের গরমের পর এই বৃষ্টি যেন স্বস্তির পরশ এনে দিয়েছে জলপাইগুড়ির বাসিন্দাদের। জেলার বিভিন্ন প্রান্তেও বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কিছুটা কমেছে, ফলে গরমের অস্বস্তি অনেকটাই কমেছে। সুসজ্জিত তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। হর ঘর তিরঙ্গা মূলত 9 আগস্ট থেকে শুরু করে 17 আগস্ট পর্যন্ত চলবে এই হর ঘর তিরঙ্গা যাত্রা। বিজেপির পক্ষ থেকে জলপাইগুড়ির শান্তিপাড়া মোড় থেকে একটি সুসজ্জিত র্যালি বের করা হয়। সেই র্যালিতে প্রত্যেকের হাতে একটি তিরঙ্গা পতাকাও ছিল। এবছর স্বাধীনতার উৎসবটি একটু অন্যভাবে পালিত হবে। মূলত স্বাধীনতার পর এবার প্রথম হর ঘর তিরঙ্গা যাত্রা জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো। সাধারণ মানুষদের দেশের প্রতি ভালোবাসা আরও বেশি করে বাড়িয়ে তোলার জন্যই এই তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। আজকে আমাদের জলপাইগুড়ি জেলার এই শান্তিপাড়া ওই বাস স্ট্যান্ড থেকে আমাদের তিরঙ্গা যাত্রা কার্যক্রম আমাদের শুরু হইলো। যে পুরা পশ্চিমবাংলা জুড়ে আমাদের তিরঙ্গা যাত্রা কার্যক্রম আমাদের চলতেছে বিগত 9 তারিখ থেকে। এটা 9 তারিখ থেকে 15 তারিখ অবধি চলবে। এবং আজকে জলপাইগুড়ি জেলার আমাদের তিরঙ্গা যাত্রা শান্তিপাড়া বাস স্ট্যান্ড থেকে আমাদের আজকে এই জায়গাতে সমাপন হইল। এই তিরঙ্গা যাত্রা দিয়ে আমরা যে আমাদের দেশ যে স্বাধীন হয়েছে 1947 সালে, 15 আগস্ট 1947 সাল পরে, এরপরে থেকে দেশের যে পরিস্থিতি আছে, বিভিন্ন রাজনৈতিক দল আছে, দেশভক্তিটা প্রায় ভুলে গেছে। সেজন্য ভারতীয় জনতা পার্টি আজকে দেশের জন্য, দেশভক্তির জন্য আমরা সবাই জাগরুক আছে, সমস্ত কার্যকর্তা দেশ এবং পশ্চিমবাংলাতে আমরা এই যে আজকে যে তিরঙ্গা যাত্রা এটা শুরু করে আমরা সন্দেশ দিয়েছি যে আগামী আমাদের 15 আগস্ট অবধি আমাদের প্রত্যেক বাড়িতে তিরঙ্গা ঝান্ডা আমাদের কার্যকর্তা লাগাবে এবং সমস্ত জনসাধারণকে আহ্বান করতেছি নিজের বাড়িতে তিরঙ্গা ঝান্ডা লাগায় দেশের জন্য সমর্পণ হয়ে এই কিছুদিনটা আপনারা সমর্পণ ভাবটা আপনারা দেখাবেন। এটাই এই 15 আগস্ট দেশের স্বাধীনতার দিবস। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনোজ বুজেল, জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক এবং জলপাইগুড়ি জেলার এই যে তিরঙ্গা যাত্রার প্রমুখ হিসাবে আমি আছি। পুর পরিষেবা ও দুর্নীতির অভিযোগ, এসডিওর দ্বারস্থ এবার বিজেপি। জলপাইগুড়ি পুরসভার বর্তমান পরিস্থিতি এবং নাগরিক পরিষেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে বুধবার সদর মহকুমার শাসকের দ্বারস্থ হল বিজেপির প্রতিনিধি দল। এদিন বিজেপির জলপাইগুড়ি শহর মণ্ডল 2 এর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সদর মহকুমা শাসকের সঙ্গে দেখা করে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে। সংগঠনের সভানেত্রী অঙ্কিতা ছেত্রী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই জলপাইগুড়ি পুরসভায় দুর্নীতির অভিযোগ উঠে আসছে। তার দাবি, পুরসভার চেয়ারম্যান নিয়মিত পুরসভায় না আসায় নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে। এর ফলে শহরবাসী সমস্যায় পড়ছেন এবং সঠিকভাবে পুর পরিষেবা পাচ্ছেন না।
চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্তের পাশাপাশি পুরসভার কাজকর্মের ওপর স্পেশাল অডিট করার দাবি জানিয়েই মহকুমা শাসকের কাছে আবেদন জানানো হয়েছে বলে জানান অঙ্কিতা ছেত্রী। তাদের অভিযোগগুলি খতিয়ে দেখে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ করারও আর্জি জানানো হয়। এ বিষয়ে চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে 1 টাকারও দুর্নীতি নেই, এই বিষয়ে তদন্ত হলেও আমার কোনো আপত্তি নেই। আমরা আজকে জলপাইগুড়ি শহর মণ্ডল 2-এর পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে আমরা আজকে এসডিও মহাশয়ের কাছে আসলাম। পৌরসভায় যেভাবে আমরা দেখছি যে বিগত দিন থেকে দুর্নীতির যে একটা ছাপ সেটা তো লেগেই আছে। বর্তমানে পৌরপিতা বিগত 15-1 মাস ধরে উনি বাইরেই থাকেন। শহরবাসী এখন দিশাহারা, পৌর পরিষেবা কিছুই পাচ্ছে না, তো কোথায় যাবে তারা? তো তারই বিরুদ্ধে তাদের সঠিক যাতে পরিষেবা পায় তার জন্য আজকে আমরা আসছিলাম, যাতে সঠিক তদন্ত হয় আর পৌরপিতার বিরুদ্ধে যে যত এলিগেশন আছে চুরির, সেটা যাতে আগামী দিনে সঠিক তদন্ত হয় তার জন্য আমরা স্পেশাল অডিট যাতে হয় তার জন্য আমরা আজকে এসডিও মহাশয়ের কাছে আসছিলাম। আশ্বস্ত করলেন দেখবেন বিষয়টা। হ্যাঁ, একদম। পুর পরিষেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে জলপাইগুড়ি সদর মহকুমার শাসকের সঙ্গে দেখা করলেন জলপাইগুড়ি পুরসভার একাধিক তৃণমূল কাউন্সিলর। বুধবার মহকুমা শাসকের দপ্তরে গিয়ে তারা পুরসভার বর্তমান পরিস্থিতি এবং নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করেন। কাউন্সিলরদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় পুরসভায় নিয়মিত আসছেন না, এর ফলে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে। বিভিন্ন পরিষেবা নিতে পুরসভায় এসে অনেককেই ফিরে যেতে হচ্ছে বলেও তাদের দাবি। বিশেষ করে বর্ষার মরশুমে যাতে নাগরিক পরিষেবা কোনোভাবেই ব্যাহত না হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার 15 জন কালীঘাটপন্থী তৃণমূল কাউন্সিলর সন্দীপ মাহাতোর বাড়িতে বৈঠক করেন। পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে গত 30শে জুলাই অনাস্থা আনা হলেও এখনো পর্যন্ত সেই বিষয়ে বৈঠক ডাকেননি চেয়ারম্যান বলে অভিযোগ কাউন্সিলরদের। 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন বন্দ্যোপাধ্যায় বলেন, অনাস্থা আনার পর নির্দিষ্ট সময় পেরিয়ে গিয়েছে, এখনো বৈঠক ডাকা হয়নি। যেভাবে ফের ভাইস চেয়ারম্যান করা হয়েছে সেই বিষয়টিও দেখতে বলা হয়েছে। আমরা পুরো আইন মেনে এগোচ্ছি। 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ মাহাতো বলেন, বর্ষার মরশুম চলছে, নাগরিক পরিষেবা যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সেই বিষয়টি সদর মহকুমা শাসকের কাছে তুলে ধরা হয়েছে। চেয়ারম্যান পুরসভায় আসছেন না বলেও জানানো হয়েছে। টাউন ব্লক তৃণমূল সভাপতি শেখর বন্দ্যোপাধ্যায় বলেন, দলের নির্দেশেই সদর মহকুমা শাসকের কাছে পুরসভার সমস্যাগুলি তুলে ধরা হয়েছে। নাগরিক পরিষেবা যাতে স্বাভাবিক থাকে সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। নাগরিক পরিষেবা যাতে ব্যাহত না হয়, এই কয়েকদিন ধরে চেয়ারম্যান অফিসে যাচ্ছেন না, সেই কারণে আমরা বিভিন্ন দিকে মনসুন সিজন কোনো অসুবিধা হতে পারে, তাই মিউনিসিপ্যাল রিলেটেড সার্ভিস সংক্রান্ত ব্যাপারে এসডিও সাহেবকে এবং এসডিও সাহেবকে আমরা জানালাম যাতে এই ব্যাপারে তৎপরতার সঙ্গে মানুষ যাতে সেবা পায় সেটা দেখা যাবে। বলছি যে ইতিমধ্যে কোনো কমপ্লেন এসছে বা নাগরিক পরিষেবা নিয়ে আপনাদের বিক্ষিপ্তভাবে আমাদের কাছে অনেক কমপ্লেন এসছে, তাই আমরা বাধ্য এখানে এসেছি যাতে মানুষের অসুবিধা না হয়। বিভিন্ন ওয়ার্ডে সমস্যা হচ্ছে সার্টিফিকেট নিয়ে, অনেকে লিগাল হেলথ সার্টিফিকেট নিতে আসছে, অনেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে আসছে, অনেকের অনেক কাজ থাকে পৌরসভায়, সেটা যাতে অসুবিধা না হয় ইও সাহেবকে বললাম এবং এসডিও সাহেবকে বললাম ব্যাপারটা দেখা। সমাধানটা কি করে হবে মনে করছেন আপনারা? উনি বলেছেন ব্যাপারটা দেখছেন, অলরেডি বর্ষা চালু হয়ে গেছে, চেয়ারম্যান তো এই মুহূর্তে জলপাইগুড়িতে নেই, তা সাধারণ পাবলিক নানা রকম কাজে আসছে, তারা ঠিক পরিষেবাটা টোটাল 100% পরিষেবাটা পাচ্ছে না। আমাদের জলপাইগুড়ি 25টা ওয়ার্ডের মধ্যে 5-7টা ওয়ার্ড সবসময় জলে ডুবে থাকে বর্ষার সময়, তা সেই সময় যাতে রিলিফটা ঠিক মতন পাওয়া যায়, নানান রকম ঝামেলা থাকে, সেই ঝামেলাগুলো যেন মিটে, সেই জন্যই আমরা আজকে এসডিওর কাছে এসেছিলাম। আমি দলের তরফ থেকে এসেছি, কাউন্সিলরদের সবাইকে নিয়ে যেন পরিষেবাটা ঠিক মতন পাওয়া যায় এসডিও সাহেবকে সেটাই জানালাম। যেহেতু চেয়ারম্যান এখন নেই, আপনারা কীভাবে ভাবছেন যে প্রশাসনিকভাবে জানিয়ে কীভাবে সমস্যাটার সমাধান? চেয়ারম্যান তো এই মুহূর্তে নেই, ভাইস চেয়ারম্যান আছে, উনিও আমাদের সঙ্গেই আছে। যদিও ওটা একটু বিতর্ক দেখা দিয়েছে ভাইস চেয়ারম্যানের ব্যাপারে, ঠিক আছে, ওটা ঠিক হয়ে যাবে। আর এসডিও সাহেব বললো না, আপনারা যখন আছেন কাউন্সিলরদের মাধ্যমেই আমি কাজ করব বর্ষার সময়, এরকম বলবো। পরিষেবা পুরোপুরি পাওয়া যাবে, 100% পরিষেবা পাওয়া যাবে। আপনারা জানেন যে আমরা 9 জন কাউন্সিলর মিলে গত 30 তারিখে পৌরসভায় বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনি। তারপর অনাস্থা প্রস্তাব 30 তারিখে জমা দেওয়ার পরে
পরবর্তীতে যে সময়টা দেওয়া হয় অনাস্থার এগেনস্টে যে স্পেশাল মিটিং ডাকার কথা, তার ডাকার জন্য যে সময়টা দরকার সেই সময় অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে কালকে। তো এদিকে আমাদের দীর্ঘদিন ধরে বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন পদে, তিনি অনুপস্থিত রয়েছেন। তো স্বাভাবিকভাবে পরিষেবা বিঘ্নিত হতে পারে, বা বিঘ্নিত হচ্ছে, এরকম একটা সিচুয়েশনে জলপাইগুড়ি পৌরসভা চলছে। তো আমরা এসডিও সাহেবের কাছে বলতে এসেছিলাম যে যাতে কোনো পরিষেবা বিঘ্নিত না হয় এবং মানুষ যাতে কোনো সাফারার না হয় ডিউ টু মিউনিসিপ্যাল সার্ভিস, সেটা দেখার জন্য। আর তার বাইরে রয়েছে আমাদের এমপ্লয়িদের যাতে আমরা নিয়মিত বেতন দিতে পারি, সময়মতো বেতন দিতে পারি, কনজারভেন্সি স্টাফদের বেতন দিতে পারি, পেনশনারদের পেনশন দিতে পারি, এইসব সমস্ত বিষয়। এবং বর্ষার সিজন চলছে, যে কোনো মুহূর্তে জল জমতে পারে, রিলিফের দরকার হতে পারে, সেটাও আমরা এসডিও সাহেবকে বললাম। বলছি যে আপনারা এসছেন এসডিওর কাছে নাগরিক পরিষেবা, হ্যাঁ। তাহলে নিশ্চয়ই ধরে নেওয়া যেতে পারে যে আপনাদের কাছে যারা সাধারণ মানুষ আছে কমপ্লেন করেছে জন্যই আজকে আপনারা এসডিওর দেখুন অভিযোগ আমাদের কাছে সেরকমভাবে আসেনি, কিন্তু আমরা মনে করছি যেহেতু চেয়ারম্যান দীর্ঘদিন ধরে অনুপস্থিত, সুতরাং অফিসে হেড অফ দ্য ইনস্টিটিউশন হচ্ছে চেয়ারম্যান, তিনি না থাকা জনিত কারণে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। না, পরিষেবা চালু আছে, কিন্তু হয়তো বা যেভাবে হওয়া দরকার, যতটা তাড়াতাড়ি হওয়া প্রয়োজন, সেইভাবে আমরা করতে পারছি না। শতাব্দী প্রাচীন পৌরসভাতে অব্যাহত অচল অবস্থা। শারদীয়া উৎসবের মুখেই ভেঙে পড়েছে নাগরিক পরিষেবা। তারা রাজনীতি করুক, কিন্তু পৌর নাগরিক পরিষেবা একেবারেই তলানিতে, জানালো বিজেপি নেতা। গতকাল সন্ধ্যায় তড়িঘড়ি জনবিক্ষোভের আঁচ, জরুরি বৈঠক তৃণমূল মমতাপন্থী কাউন্সিলরদের। মঙ্গলবার সন্ধ্যায় কার্যত বর্তমান পরিস্থিতি এবং নাগরিকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হওয়ায় সরকার ঘোষিত জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতোর বাসভবনে এক জরুরি বৈঠকে বসে মমতাপন্থী তৃণমূল কাউন্সিলরের একটি গ্রুপ। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তপন ব্যানার্জি, সন্দীপ মাহাতো সহ কাউন্সিলর দীনেশ রাউত। উল্লেখ্য, সম্প্রতি অনাস্থা আনা হয়েছে চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। ঠিক সেই সময়ে নিজের প্রভাব খাটিয়ে কাউন্সিলর দীনেশ রাউতকে ভাইস চেয়ারম্যান পদে বসান সৈকত চট্টোপাধ্যায়। পুরো বিষয়টি নিয়ে জলপাইগুড়ি জেলা বিজেপির প্রবক্তা জীবেশ দাস বলেন, তারা তাদের পদ গোছাতে রাজনীতি করুক, নিজেরা মারামারি করুক, এদিকে মানুষের পরিষেবা একেবারেই বন্ধ, যা রাস্তায় বের হলেই বোঝা যায়। দেখুন, আমি একটা জিনিসই বুঝি, আমরা যারা জলপাইগুড়িবাসী আজকে পৌর পরিষেবা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আজকে চেয়ারম্যান বা কাউন্সিলররা যারা তৃণমূলের, বিশেষ করে কাউন্সিলর বা চেয়ারম্যান, তারা পৌরসভায় আসছেন না, কাউন্সিলররা এলাকায় যাচ্ছেন না, এলাকাগুলোতে বিভিন্ন ওয়ার্ডগুলোতে পৌর পরিষেবার একটা বেহাল চিত্র পুরো জলপাইগুড়ি শহর জুড়ে পরিলক্ষিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর বর্ষা হয়েছে, রাস্তাঘাটগুলোর অবস্থা খুব খারাপ, ভেঙে চুরে শেষ। ঠিক আছে, সেগুলোর কোনো সেটাকে সারাই করবার কোনো সদিচ্ছা তাদের নেই। তারা এখন রাজনীতি নিয়েই ব্যস্ত। আর তৃণমূল কি করছে সেটা সম্পূর্ণ তৃণমূলের ব্যাপার। তারা বোর্ডে তারা কাকে চেয়ারম্যান করবে, কারণ তৃণমূলের সবাই সমান, যাকেই চেয়ারম্যান করুক সবাই একই রকম। তৃণমূলে ভালো কিছু হয় না। তৃণমূলে যারা তৃণমূল করেছে, যারা তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের চেয়ারম্যান, ঠিক আছে, সবাই দুর্নীতিতে নিমজ্জিত। সুতরাং এখানে তারা কাকে চেয়ারম্যানে বসালো না বসালো বিজেপি তাতে যায় আসে না। শুধু আমরা পৌর পরিষেবা যেন আমরা ঠিকঠাক পাই, আমরা সেটাই দেখছি। আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের সরকার এসেছে রাজ্যে, আমাদের সরকারের বিভিন্ন দপ্তরকে নিয়ে আমরা বিভিন্ন এলাকায় আমরা দেখছি যেখানে কাজের প্রয়োজন আছে সেই এলাকাগুলোতে। আজকেও যেমন আমাদের ইঞ্জিনিয়াররা এসেছিলেন, যেগুলো এনবিডিডি বা এসজেডিএ, তারা কিছু রাস্তা, বেহাল রাস্তা তারা দেখেছে, সেগুলো তারা মেপে টেপে নিয়ে গেছে। আশা করি ভারতীয় জনতা পার্টির প্রচেষ্টায়, রাজ্য সরকারের প্রচেষ্টায় আমরা জলপাইগুড়ি শহরের যে রাস্তাঘাট, সেই রাস্তাঘাটগুলো খুব দ্রুততার সঙ্গে আমরা সারাই করবার আমরা চেষ্টা করব। আর পৌরসভা এই অবস্থাতেই তারা থাকবে বলে আমার মনে হয়। তারা নিজেদের মধ্যে এই লড়াই করতে থাকুক আর মানুষ বঞ্চিত হতে থাকুক। আপনার নাম আর পরিচয়? আমি জীবেশ দাস, আমি জলপাইগুড়ি জেলা বিজেপির প্রবক্তা। রাজনৈতিক বিষয় ছাড়া পৌরসভার কাউন্সিলরদের যে কোনো ধরনের পরামর্শ বা আইনি সাহায্য চাইলে তা করবেন জলপাইগুড়ির বিধায়ক অনন্ত দেব অধিকারী।
পাল্টা তৃণমূলপন্থীর একাংশ কাউন্সিলর বলেন বিধায়কের পরামর্শ তাদের অত্যন্ত প্রয়োজন। জলপাইগুড়ি পৌরসভা বর্তমানে অচলাবস্থা। নাগরিকরা সঠিকভাবে বিভিন্ন ওয়ার্ডে পরিষেবা পাচ্ছেন না। এই পরিস্থিতিতে জলপাইগুড়ি বিধানসভার বিধায়ক অনন্তদেব অধিকারী পৌরসভাকে সচল রাখতে বিভিন্ন পদক্ষেপ সরকারিভাবে গ্রহণ করেছেন। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে নয়, আমার কাছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা আসলে আমি অবশ্যই সহযোগিতা করব। পাশাপাশি সদর মহকুমার শাসককেও বিষয়টিকে দেখার অনুরোধও জানাবো, যাতে নাগরিকরা তাদের পরিষেবা থেকে বঞ্চিত না হয়। পালা বদলের পর তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের মধ্যে বিবাদ সৃষ্টি হয় পদ নিয়ে। এর ফলে জলপাইগুড়ি পৌরসভা বেশ কয়েকদিন থেকেই অচল অবস্থার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তপন ব্যানার্জি বলেন, বিধায়ক সাংসদ আমাদের সবসময়ই প্রয়োজনে লাগবে, দরকার হলে অবশ্যই সহযোগিতা চাইব। বিধায়ক বলেছেন যে আপনারা যদি কোনো সাহায্য চান উনি যথেষ্ট সাহায্য করবে দলীয়ভাবে। বিধায়ক দেখুন বিধায়কের সাহায্য তো একটা প্রতিষ্ঠান চালাতে প্রয়োজন হবে, নিশ্চয়ই হবে। বিধায়ক এবং সাংসদ তাদের সাহায্যের প্রয়োজন হবে। যদি কোনো সময় দরকার হয় নিশ্চয়ই আমরা সাহায্য চাইব। বললাম পৌরসভার এই যে এখন তো অনেক কাউন্সিলর নেই, দিয়েছে, ইস্তফা দিয়েছে, তো অনেকে আবার দেওয়ারও চেষ্টাতে আছে। তো আপনাদের তরফে এই যে পৌরসভাকে সচল রাখার জন্য কি উদ্যোগ নেওয়া যাবে? দেখুন, পৌর বোর্ড ওদের নিজস্ব ব্যাপার, মানে টিএমসি দ্বন্দ্ব, সেখানে আমাদের বিজেপির কোনো ভূমিকা নেই। তারা যদি আমাদের কাছে সাহায্য চায় সুস্থ পরিবেশ রক্ষার জন্য এবং জনগণের মৌলিক অধিকার রক্ষার জন্য, পরিষেবা দেওয়ার জন্য, তো অবশ্যই সাহায্য করবো। তারা কেউ আজ পর্যন্ত আমার কাছে আসেনি। আমি প্রশাসনকে বলবো যাতে জনগণের মৌলিক অধিকার রক্ষা হয় এবং স্বচ্ছতা বজায় থাকে সব কিছুর মধ্যে। কোনো কাউন্সিলর কি আপনার সাথে দেখা করছে বা না, তারা আসবে কেন আমার কাছে? আমি তাদের পার্টির এমএলএ তো নই, তারা কেন আসবে আমার কাছে? যদি কেউ সহযোগিতার কাছে অবশ্যই আসবে। যদি কেউ আসে, যে কেউ আমার কাছে সবার দরজা খোলা আছে, যে কেউ আসবে, আমার যথাসাধ্য চেষ্টা করবো তাকে সাহায্য করার জন্য। থ্যাংক ইউ। গ্রামীণ ইঞ্জিনিয়ারিং এবং নতুন প্রযুক্তি নিয়ে কেন্দ্রীয় সরকারের খাদি এবং গ্রামীণ শিল্প কমিশনের পক্ষ থেকে বিশেষ শিবির। বুধবার জলপাইগুড়ি আম্বেদকর সোসাইটি হল ঘরে এই বিশেষ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। এর থেকে উৎসাহী ব্যক্তিদের নিয়ে একটি করে গ্রুপ তৈরি করে পরবর্তী কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন সরকারি প্রতিনিধিরা। आज हमारा यहाँ पर खादी एंड विलेज इंडस्ट्री कमीशन द्वारा 2 प्रोग्राम किए जा रहे हैं। एक प्रोग्राम है PMEGP, जिसमें प्राइम मिनिस्टर एम्प्लॉयमेंट जनरेशन प्रोग्राम, जिसके अंदर जो भी कोई नया उद्यमी लोन लेना चाहता है और अपना बिजनेस सेटअप करना चाहता है उसके बारे में कंप्लीट अवेयरनेस दिया जा रहा है। दूसरा प्रोग्राम है हमारा ग्रामोद्योग विकास योजना के अंदर रेंटी का प्रोग्राम, जिसको हम रूरल न्यू एनर्जी इंडस्ट्री बोलते हैं। इसके अंदर हम टूल किट्स और ट्रेनिंग प्रोवाइड करते हैं, जिसमें कि वुडन वेस्ट वुड का ट्रेनिंग होता है, टर्न वुड का ट्रेनिंग होता है और वुडन टॉय का ट्रेनिंग होता है। उसमें ट्रेनिंग के साथ साथ आर्टिजन्स को टूल किट भी दिया जाता है, जिससे वो आत्मनिर्भर बन सकते हैं। इससे ये प्रोग्राम करने के बाद कोई लड़का लड़की आत्मनिर्भर हो सकता है? जी, इसमें ट्रेनिंग के साथ साथ टूल किट भी मिलता है और उसको KVIC जो वो प्रोडक्ट बनाते हैं उसको मार्केट लिंकेज करने में भी हेल्प करता है। और उसके बाद वो जब उनका बिजनेस थोड़ा अच्छा सेटअप हो जाता है, वो PMEGP का लोन लेके उसको ज़्यादा अपना उसका जो इंक्रीमेंट है वो भी उसको अच्छे तरीके से कर सकते हैं। क्योंकि जो PMEGP स्कीम है इसके अंदर लोन के साथ साथ सब्सिडाइज लोन रहता है, जिसमें 25% सब्सिडी और 35% सब्सिडी अर्बन और रूरल एरिया के हिसाब से मिलता है। अभी आज हम इनको पूरा अवेयरनेस कर रहे हैं, बता रहे हैं उसका कैसे एप्लीकेशन फॉर्म फिल करना है, और एप्लीकेशन फॉर्म फिल करने के बाद उसका स्क्रूटनी होगा और उसमें से 20 आर्टिजन का बैच बनेगा, जिनको ट्रेनिंग के साथ साथ टूल किट भी दी जाएगी। आपका नाम और डिजाइनेशन? मेरा नाम अमनदीप है और मैं KVIC स्टेट डायरेक्टर वेस्ट बंगाल को देखता हूँ। এটা হচ্ছে খাদি গ্রামোদ্যোগ MSME, এদেরই কাজটা হচ্ছে এরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে এখানে। এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে সবাইকে জানাতে চাচ্ছে কারা কারা এই কাজের জন্য যোগ্য। আগামী দিনে সিলেকশন হবে এবং সিলেকশন করে কিছু রিপ্রেজেন্টেটিভ তৈরি করা হবে যারা এই ট্রেনিং নিতে ইচ্ছুক, যাদের দ্বারা ট্রেনিং করা সম্ভব। সেইভাবে 20 জনের একটা ব্যাচ হবে, 3-3টে ব্যাচ করে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে, তাদেরকে শেখানো হবে এবং তারা যাতে কিছু ইনকাম করতে পারে সেই উদ্দেশ্যেই কাজটা করবে। এই ট্রেনিংয়ের
মাধ্যমে আমরা ধীরে ধীরে সব বুঝিয়ে দিচ্ছি, যারা এসছে উপস্থিত তাদের কাছে এই জিনিসটা বার্তাটা পৌঁছানো হচ্ছে, যাতে তারা একটা মানে উন্নতির দিকে যেতে পারে সেই উদ্দেশ্য নিয়ে। এর আগে কি প্রোগ্রাম হয়েছে স্যার? না, এবারে প্রথম প্রোগ্রাম হচ্ছে। আমরা এটাকে আবার ফার্দার সেরকম যদি প্রয়োজন হয় তখন স্যার আপনার নাম আর পরিচয়? সঞ্জিত সরকার, আমি কোঅর্ডিনেট করছি। এখনই নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার। স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 49,999 থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি, এক চার্জে মাত্র 8 থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন, ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। EMI ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি, নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল। ব্যস্ত জীবনে পাল্লা দিতে শারীরিক অবহেলায় অসময়ে বাড়ছে হৃদরোগের ঝুঁকি, কিন্তু সঠিক চিকিৎসার জন্য এখন আর পকেটে বাড়তি চাপ বাড়িয়ে দূরে ছুটতে হবে না। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর, এবার আপনার নিজের শহরেই নিয়মিত পরিষেবা দেবেন দেশের অন্যতম সেরা হৃদরোগ গবেষণা কেন্দ্র গুজরাটের UN মেহতা ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ জলপাইগুড়িরই ভূমিপুত্র শিলিগুড়ির নিউ টিয়া গেটওয়েলের বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর অভ্রজ্যোতি বিশ্বাস। তিনি থাকছেন প্রত্যেক মাসের দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার জলপাইগুড়ির মেরিনা নার্সিংহোমে। নিজের এবং প্রিয়জনের হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখতে তাই দেরি করবেন না। পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন। 15 বছর বয়স হলেই পুরনো গাড়ি বাতিল নয়, বরং ফিটনেস পরীক্ষার মাধ্যমে গাড়ি চালানোর অনুমতি দেওয়ার দাবিতে সরব হলো জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইউনাইটেড ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বুধবার জলপাইগুড়ি গোশালা মোড়ে সংগঠনের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এদিন আন্দোলনকারীদের হাতে থাকা পোস্টারে উঠে আসে একাধিক ছবি। তাদের মূল বক্তব্য, কোনো গাড়ি 15 বছরের পুরনো হলেই সেটিকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা যুক্তিযুক্ত নয়। গাড়ির প্রকৃত অবস্থা যাচাই করে ফিটনেস পরীক্ষার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হোক। আন্দোলনকারীদের বক্তব্য, বহু পুরনো ট্রাক এখনও ভালো অবস্থায় রয়েছে এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে রাস্তায় চলাচলের উপযোগী। বয়সের কারণে এই গাড়িগুলি বাতিল করা হলে সরাসরি ক্ষতির মুখে পড়বেন ট্রাক মালিকেরা। পাশাপাশি ট্রাকের সঙ্গে যুক্ত চালক, খালাসি, পরিবহন কর্মী এবং তাদের পরিবারগুলির জীবিকাতেও প্রভাব পড়বে। অবস্থানে বসা কি বলবেন? আপনারা ইতিমধ্যে হয়তো শুনেছেন আমাদের রাজ্য সরকার একটা আইন আনতে যাচ্ছেন যে 15 বছরের গাড়ি বাতিল। এটার পরিবর্তে আমরা আজকে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর জেলার সমস্ত প্রতিনিধিরা আজকে একটা ধর্ণা মঞ্চ আজকে করেছি। আমরা রাজ্য সরকারের কাছে অ্যাপিল করছি যে আপনারা যে আইনটা আনতে যাচ্ছেন বা আইনটা এতে প্রচুর মানুষের ক্ষতি হবে, এই আইনটাকে পূর্ণ বিবেচনা করবার জন্য আজকে আমরা রাজ্য সরকারের কাছে আপনাদের মাধ্যমে
আমরা আবেদন রাখছি। এবং আমরা মানবিক মুখ্যমন্ত্রী এর আগেও যখন পরিবহন মন্ত্রী ছিলেন উনি আমাদের অনেক কাজ করেছেন। বর্তমান রাজ্য সরকার আসার পরেও আমাদের গাড়ি মালিকদের অনেক কাজ সুরাহা করেছেন। রাস্তাঘাটের যে সমস্যাগুলো ছিল তা 60% 70% সুরাহা হয়েছে, 30% হয়তো বাকি আছে, সেটা হয়তো আগামী দিনে সুরাহা হবে। এটা আমাদের রাজ্য সরকারের কাছে আশা। তাই আমরা রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করব যে উত্তরবঙ্গ সহ জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর এখানে প্রচুর পুরনো গাড়ির মালিক আছেন যারা একটা গাড়ির উপরে সংসার চালান। একটা গাড়ির উপরে অন্তত 15 কোটিটা লোক সংসার চালায়। সেটার দিকে আপনারা চিন্তাভাবনা করে 15 বছরের গাড়ি যদি ফিটনেস ঠিক থাকে তাহলে বাতিল নয়। এটাই আপনাদের কাছে আমাদের রাজ্য সরকারের কাছে দাবি। আপনারা ফিটনেস যখন করতে যাবে গাড়ি যদি ফিট থাকে তাহলে ফিটনেস ঠিক থাকলে গাড়ি বাতিল নয়। এটাই আমাদের রাজ্য সরকারের কাছে দাবি থাকলো এবং আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব যে বিকল্প ব্যবস্থা না করে গাড়ি বাতিল যাতে না হয় সেটাই আমরা আবেদন রাখছি। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে সঞ্জীব ঘোষ। আমি জলপাইগুড়ি জেলা ইউনাইটেড ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এবং ফেডারেশনের রাজ্যের ভাইস প্রেসিডেন্ট। আজকে এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইউনাইটেড ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে 15 বছরের গাড়ি বাতিলের যে সিদ্ধান্ত, তাতে তারা যে শান্তিপূর্ণ গণ অবস্থানে বসেছে তাকে পূর্ণ সমর্থন জানিয়ে আমরা নর্থ বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ তরফ থেকে তাদেরকে পূর্ণ সমর্থন করি এবং এই মর্মে আমরা অলরেডি আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার, আমাদের জলপাইগুড়ি ডিএম এবং চিফ সেক্রেটারিকে অলরেডি চিঠি দিয়ে জানিয়েছি যাতে এই বিবেচনাকে পুনর্বিবেচনা করা হয়। কারণ এই সিদ্ধান্তের ফলে, সরকারি সিদ্ধান্তের ফলে প্রচুর ট্রাক মালিকরা, ট্রাকের যারা চালক এবং খালাসিরা তারা প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়বে। তাদের জীবন জীবিকা একটা প্রস্তরচিহ্নের মুখে চলে যাবে এবং সেখান থেকে তাদের ফিরিয়ে আনতেই হবে আমাদের সর্বসম্মতভাবে। এবং আমাদের মানবিক সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, তারা যাতে এই সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করে এবং এই মানুষগুলোকে বাঁচার একটা সুযোগ করে দেয়। সাফাই কর্মীদের হাতে রেনকোট এবং মিষ্টি তুলে দিল নাগরিক সমিতি। শিলিগুড়ির 15 নম্বর ওয়ার্ডে সাফাই কর্মীদের সম্মান জানাতে উদ্যোগ নিল 15 নম্বর ওয়ার্ডের নাগরিক সমিতি। টিএস ক্লাবের মোড়ে প্রায় 50 জন সাফাই কর্মীর হাতে রেনকোট তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদের হাতে একটি করে মিষ্টির প্যাকেটও তুলে দেন উদ্যোক্তারা। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে প্রতিদিন শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাফাই কর্মীরা। তাদের সেই পরিশ্রমের প্রতি সম্মান জানাতে এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। 15 নম্বর ওয়ার্ডের নাগরিক সমিতির উদ্যোগে 15 নম্বর শক্তি কেন্দ্র এবং বিজেপি শিলিগুড়ির সাংগঠনিক জেলার সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই বার্তাকেই সামনে রেখে সমাজের প্রত্যেক স্তরের মানুষের পাশে থাকার লক্ষ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তারা। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলার মাঠে পার্কিং ব্যবস্থা চালু হওয়ার পর থেকেই শহরের রাস্তা এবং গলিতে অবৈধভাবে গাড়ি পার্কিং বন্ধ করতে সচেষ্ট হয় ট্রাফিক পুলিশ। ক্ষুদিরামপল্লী বিধান রোড এবং তার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। পার্কিং ব্যবস্থা উদ্বোধনের পরেই ট্রাফিক পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় শহরের রাস্তায় গাড়ি পার্ক করা যাবে না, কিন্তু নির্দেশিকার পরেও শহরের বিভিন্ন অলিগলি এবং রাস্তার ধারে বেশ কিছু গাড়ি পার্কিং করতে দেখা যায়। সেই সমস্ত গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করেছে ট্রাফিক পুলিশ। এদিন পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ডের আওতায় ক্ষুদিরামপল্লী এবং সংলগ্ন গলিতে অভিযান চালিয়ে একাধিক গাড়ি রিকভারি ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। গাড়ির মালিকদের জরিমানা করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে স্থানীয় ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে এলাকায় ব্যবসা করছেন। অনেক বাড়ি এবং বাণিজ্যিক ভবনের নিচে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, কিন্তু তাদের দাবি অনেক ক্ষেত্রেই প্রমোটার বা ভবন কর্তৃপক্ষ সেই পার্কিংয়ের জায়গা বিক্রি করে দিয়েছেন। ফলে ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দাদের গাড়ি রাখার জন্য পর্যাপ্ত জায়গা থাকছে না। বাধ্য হয়েই রাস্তার ধারে তাদের গাড়ি রাখতে হচ্ছে বলে জানান। এই নিয়ে অভিযানের সময় ব্যবসায়ীদের সঙ্গে ট্রাফিক পুলিশের বচসাও হয়। যদিও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয় রাস্তা দখল করে গাড়ি রাখার ফলে যান চলাচলের সমস্যা তৈরি হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আয়ুষ্মান সপ্তাহে মাল ব্লকে রক্তদান শিবির, প্রবীণদের জন্য বিশেষ চিকিৎসা পরিষেবা।
আয়ুষ্মান সপ্তাহ উপলক্ষে মাল ব্লকের স্বাস্থ্য কেন্দ্রে আয়োজন করা হলো রক্তদান শিবির। মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের সংকট মেটাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন মাল ব্লকের BMOH দীপঙ্কর কর। এদিনের শিবিরে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি ব্যবসায়ী, ক্লাব সদস্য এবং সাংবাদিকরাও স্বেচ্ছায় রক্তদান করেন। BMOH জানান, শিবিরে সংগৃহীত রক্ত মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকে পাঠানো হবে। এর ফলে প্রয়োজনের সময়ে রোগীদের রক্তের যোগান দিতে সুবিধা হবে। রক্তদান কর্মসূচির পাশাপাশি এদিন বয়োবন্দনা দিবসও পালন করা হয়। 60 বছরের ঊর্ধ্বে প্রবীণদের জন্য বিশেষ চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করা হয়েছে বলে জানান BMOH। চোখের চিকিৎসা, রক্তচাপ পরীক্ষা, রক্ত পরীক্ষা, ফিজিওথেরাপি সহ একাধিক চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। সরকারি আয়ুষ্মান সপ্তাহ উপলক্ষে গত 8ই আগস্ট থেকে 14ই আগস্ট পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্য কেন্দ্রগুলিতে সচেতনতা বৃদ্ধি, চিকিৎসা পরিষেবা এবং জনকল্যাণমূলক একাধিক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যেই এই উদ্যোগগুলিতে সাধারণ মানুষের ভালো সাড়া মিলেছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। আয়ুষ্মান উইক চলছে। আয়ুষ্মান উইকের একটা বিশেষ দিন, সেটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প। এটাকে আয়ুষ্মান উইক এবং আমরা রক্তদান সপ্তাহও বলছি। তো আজকে আমাদের ওদলাবাড়ি রয়্যাল হসপিটালে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। এর সাথে আজকে 12ই আগস্ট বয়োবন্দনা দিবসও চলছে। যে এল্ডারলি পিপল যারা 60 বছরের উপর, তাদেরকে আজকে আমরা NCD স্ক্রিনিং, মানে সুগার, হাইপার টেনশন সেগুলো, এবং ফিজিওথেরাপি, তারপর তাদের চোখের জন্য দেখবেন আমাদের MT অপটোমেট্রি আছে। সব রকমের এল্ডারলি পিপলদেরকে আজকে আমরা একটু ফোকাসে রেখেছি, মানে গ্রুপ প্রায়োরিটি দিচ্ছি এল্ডারলি পিপলদেরকে। তো এই বয়োবন্দনা দিবসের পাশাপাশি ব্লাড ডোনেশন ক্যাম্পও চলছে। টার্গেট কত রয়েছে ব্লাড ডোনেশনের? টার্গেট আমাদের 100 আছে। এবার আমরা চেষ্টা করছি যত বেশি, যেহেতু আমাদের আপনারা জানেন যে মাল সুপার স্পেশালিটি হসপিটালের ব্লাড ব্যাংকে ব্লাডের খুবই ক্রাইসিস। আমাদের চা বাগানে অনেক প্রেগনেন্ট উমেন বা এমনি আমাদের যে এখনই নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জীবনের নানা সমস্যা নিয়ে চিন্তিত? মুশকিল আসান করতে জলপাইগুড়িবাসীর জন্য বিশেষ সুযোগ। কদমতলায় হোটেল ডিলার প্রীতমে আসছেন খ্যাতনামা স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষবিদ দেববাণী আচার্য শ্রী দেবাশিস মুখার্জি। বাস্তু বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ এবং জ্যোতিষশাস্ত্রে অভিজ্ঞ। আপনার জীবনের নানান সমস্যার সমাধান পাবেন সরাসরি পরামর্শে। শিক্ষা, ভাগ্য, বিবাহ, কর্মজীবন বা পারিবারিক সমস্যার সমাধান মিলবে এখানেই। তাই দেরি না করে আজই বুকিং করুন স্ক্রিনে দেওয়া পিসি চন্দ্র জুয়েলার্স এখন জলপাইগুড়ির কদমতলা মোড়ের নিকটে। এই শুভ উদ্বোধন উপলক্ষে থাকছে একগুচ্ছ আকর্ষণীয় অফার। সোনার গয়নার মেকিং চার্জের উপর 20% অফ, ডায়মন্ড এন্ড গ্রহরত্নের মূল্যের উপর 8% অফ, রিহি সিলভার জুয়েলারি মেকিং চার্জের উপর 25% অফ, 0% রিডাকশনে এক্সচেঞ্জ করুন যে কোনো জুয়েলারের পুরনো সোনার গয়না। সঙ্গে প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার থাকছে রোজ গোল্ড কয়েন জেতার সুযোগ। এই উদ্বোধনী অফার 2 থেকে 12 আগস্ট পর্যন্ত বৈধ, শর্তাবলী প্রযোজ্য। পিসি চন্দ্র জুয়েলার্সের নতুন শোরুমে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। পিসি চন্দ্র জুয়েলার্স, যা কিছু শুভ। KSB মোটরস নিয়ে এলো এক ইলেকট্রিক স্কুটির চমকপ্রদ সম্ভার। জলপাইগুড়ি পান্ডাপাড়া কালীবাড়ি চেকপোস্ট সংলগ্ন এলাকায় জমকালোভাবে উদ্বোধন হলো নতুন শোরুমের। মাত্র 54,999 থেকে শুরু স্কুটির বিশাল কালেকশন। রয়েছে সহজ ফাইন্যান্সের সুবিধা। থাকছে একাধিক রঙের ঝকঝকে ইলেকট্রিক স্কুটি। আগামী 15 দিন পর্যন্ত প্রতিটি স্কুটিতে 5,000 টাকা পর্যন্ত ছাড় রয়েছে। আগামী 2 বছরের জন্য স্কুটির যন্ত্রাংশের উপর রয়েছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 3 বছরের জন্য রয়েছে ওয়ারেন্টি। তাই আজই যোগাযোগ করুন KSB মোটরস, পান্ডাপাড়া কালীবাড়ি, জলপাইগুড়ি। পুজো মরশুমে মণ্ডপ সাজিয়ে তুলতে চান অসাধারণ রূপময় প্রতিমায়? চলে আসুন ভাই বোন শিল্পালয়। রয়েছে প্রখ্যাত শিল্পী বাপি পালের নিপুণ হাতের ছোঁয়ায় মাটি, সিমেন্ট এবং আধুনিক আর্টিফিশিয়াল ডিজাইনের দুর্গা, কালী, বিশ্বকর্মা সহ সমস্ত দেবদেবীর প্রতিমা। ক্লাব ও পুজো কমিটির বাজেট অনুযায়ী সেরা কাজের বিশ্বস্ত ঠিকানা জলপাইগুড়ি নেতাজি পাড়া, পরেশ মিত্র কলোনি,
বাস স্ট্যান্ডের মাঠের বিপরীত গলিতে। বিস্তারিত জানতে আগাম বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন 9351648365 অথবা 8927825964 নম্বর। প্রয়াত বিশিষ্ট অধ্যাপক এবং সমাজসেবী শিশির কুমার মজুমদার। জলপাইগুড়ির বিশিষ্ট সমাজসেবী এবং অধ্যাপক শিশির কুমার মজুমদারের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে শহর জুড়ে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। মঙ্গলবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের রেসকোর্স পাড়ায় নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন শিশির কুমার মজুমদার। তিনি জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজ অফ কমার্সে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। শিক্ষকতার পাশাপাশি সমাজসেবামূলক বিভিন্ন কাজের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তার মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন, প্রাক্তন সহকর্মী, ছাত্রছাত্রী এবং রেসকোর্স পাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস। আজকের বৃষ্টিপাতের পরিমাণ ছিল 6.8 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। পুর পরিষেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে জলপাইগুড়ির সদর মহকুমা শাসকের সঙ্গে দেখা করলেন জলপাইগুড়ি পুরসভার অধিকাংশ তৃণমূল কাউন্সিলর। বুধবার মহকুমা শাসকের দপ্তরে গিয়ে তারা পুরসভার বর্তমান পরিস্থিতি এবং নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করেন। 15 বছর বয়স হলেই পুরনো গাড়ি বাতিল নয়, বরং ফিটনেস পরীক্ষার মাধ্যমে গাড়ি চালানোর অনুমতি দেওয়ার দাবিতে সরব হল জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইউনাইটেড ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বুধবার জলপাইগুড়ি গোশালা মোড়ের সংগঠনের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই।